अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला यग़्तब बअदुकुम बअदा अयुहिब्बु अहदुकुम अन यअकुला लहमा अखीहि मैतन फ़करिहतुमूह बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা আমাদের শুধু পরীক্ষার জন্য প্রয়োজন এমন না, আমাদের বাস্তব জীবনেও অনেক উপকারিতা এই বিষয়টা নিয়ে আসবে বলেই আশা করছি। আমরা আলোচনা করব খুব পরিচিত একটা বিষয় গীবত নিয়ে, যেটা নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের অন্তর্গত একটা আলোচনা। তাহলে আসো আমরা শুরু করি যে গীবত নিয়ে কোন এমসিকিউগুলো বাংলাদেশের সবগুলো বোর্ডের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসছে। টেকনিক পাবলিকেশনস অনেক গবেষণা করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক বেছে, অনেক যাচাই বাছাই করে কোন এমসিকিউগুলো আমাদের সামনে নিয়ে আসছে এটা আমরা দেখি। শুধু এমসিকিউগুলো দেখবো এমন না, প্রতিটা এমসিকিউ দেখব, তার উত্তর কোনটা সেটাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ক্লাসে মনোযোগ দাও। আমরা শুরু করি গীবত নিয়ে কোন এমসিকিউগুলো আমাদের সামনে আছে। আমাদের সামনে সবার আগে যেটা আছে, অপরের অসাক্ষাতে, তার মানে সে নাই এমন জায়গায় তার দোষ প্রকাশ করাকে কি বলে? পরশ্রী কাতরতা, হিংসা, ঘৃণা, গীবত, এটাকে বলে গীবত। যে সে নাই সেখানে তার দোষ চর্চা করা হচ্ছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বর কি বাছে নিচ্ছি। ক, তার সহকর্মীদের অনুপস্থিতিতে তাদের ত্রুটির কথা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে। ক এর কাজটি কি? মিথ্যা বলা, ফিতনা ফাসাদ, হিংসা, গীবত। অনুপস্থিতির যেহেতু ত্রুটির কথা আলোচনা করা হয়েছে সুতরাং এটা গীবতের অন্তর্ভুক্ত। আমরা এখানে ঘ নম্বর গীবতকেই সঠিক হিসেবে চিহ্নিত করছি। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে কি বলে? মিথ্যাবাদী, গীবত, বুহতান, ফিসুক। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ বলাকে গীবত বলা হয়। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা খ নম্বরকে বেছে নিচ্ছি। কারো অনুপস্থিতিতে দুর্নাম করাকে কি বলে? গীবত বলে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। কোনটিকে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? গীবত, যেটা আমি আমাদের আজকের ক্লাসের আলোচনা শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করো আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমাদের এমন ভাইয়ের মাংস তোমরা খাইবা যে মারা গেছে। সুতরাং কোরআনের আয়াত দ্বারা গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এই ঘৃণিত কাজ যেমন কেউ করবে না, সুতরাং এর দ্বারা বোঝানো হচ্ছে যে গীবত যেন কেউ না করে। এরপরে তোমরা একে অন্যের গীবত করো না, তোমাদের মধ্যে কেউ কি তার, যে আয়াতের অর্থ আমি মাত্র বললাম সেই আয়াতই চলে আসছে। সেই আয়াতের অর্থটা, যে আয়াতটা কোন সূরার? আয়াতটা হলো 26 নম্বর পারা সূরা আল হুজুরাতের। আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য, তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি? অথবা মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় অপরাধ কোনটি? খুন করা। এখানে তো সবগুলো পড়ার দরকার নেই, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। সুতরাং আমরা জানি গীবত করা, ঘ নম্বরকে আমরা এখানে চিহ্নিত করছি। এরপরে গীবত কিসের চেয়ে মারাত্মক? হত্যা, ব্যভিচার, চুরি করা, ঝগড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো ব্যভিচার থেকে মারাত্মক। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা সঠিক বেছে নিচ্ছি খ নম্বর কি, ব্যভিচার। ব্যভিচারের চাইতে মারাত্মক কোনটি? গীবত। আগের প্রশ্ন থেকে আমরা সঠিকভাবে এটা জানতে পেরেছি। আগে যেভাবে প্রশ্ন করা হয়েছে এখানে তার উল্টা প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, গীবত কিসের চেয়ে জঘন্য অপরাধ? ব্যভিচারের থেকে। একই প্রশ্ন বারবার কিভাবে আসতে পারে সেটাও আমরা কিন্তু এখান থেকে খেয়াল করতে পারছি। গীবতের হুকুম কি? হালাল, হারাম, মুবাহ, মাকরু। গীবত অবশ্যই হারাম কাজ, এটা হালাল, মুবাহ বা মাকরু হওয়ার কোনো কারণ নাই। গীবত হলো হারাম। এরপরের দুইটা প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপক পড়ার সময় আমরা খুব খেয়াল করব
যে উদ্দীপকে আসলে কি বোঝাতে চেয়েছে। উদ্দীপকটা যদি আমরা ভালো করে খেয়াল না করি তাহলে কিন্তু আমরা প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পারবো না। উদ্দীপক আমাদের সামনে আসছে, সজল সাহেব একজন কলমবাজ। তিনি তার লেখা, চিত্র ও কার্টুনের মাধ্যমে সমাজের বিজ্ঞজনদের অহেতুক আলাপ অপসমালোচনা করেন ও তাদের দোষ চর্চা করেন। প্রশ্ন, সজল সাহেবের কাজটি হিংসার অন্তর্ভুক্ত, পরনিন্দার অন্তর্ভুক্ত, গীবতের অন্তর্ভুক্ত, ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত? সজল সাহেব যেটা করছে এটা অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত, কারণ সে আরেকজনের অপসমালোচনা করছে, তাদের দোষ চর্চা করছে, আর দোষ চর্চা করা তো গীবতের অন্তর্ভুক্ত। উদ্দীপকের কাজটির জন্য সজল সাহেব কি কি বলা হলো দেখি আমরা। ব্যভিচারের চেয়েও মারাত্মক, আল্লাহর ও এ অপরাধের ক্ষমা আল্লাহর কাছে পাবেন না, অসুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তিত্ব। সজল সাহেব এই অপরাধের ফলে কি হবে? দেখো, ব্যভিচারের থেকেও মারাত্মক গীবত, অবশ্যই তাহলে এই গীবতের কারণে এটা 1 নম্বর সঠিক। 2 নম্বরে বলা হলো এই অপরাধের ক্ষমা আল্লাহর কাছে পাবেন না। আসলেই সরাসরি এই অপরাধের ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যায় না। কেউ যদি কোনো ব্যক্তির গীবত করে তাহলে উল্লেখ করে বলতে হবে, আমি তোমার গীবত করেছি, অমুকের কাছে আমারে মাফ করে দাও। যতক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না করবে, যার গীবত করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। তাহলে এটাও সঠিক। অসুস্থ মস্তিষ্কের অধিকারী, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি আরেকজনের দোষ চর্চা নিয়ে পড়ে থাকে না, তার কাজ আছে, ভালো কাজ করে সে। আরেকজনের দোষ চর্চা করা হলো যার কোনো কাজ নাই, সে আরেকজনের দোষ নিয়ে পড়ে থাকে। তাহলে এখানে সবগুলো সঠিক। আমরা ঘ নম্বরের এখানে সঠিক হিসেবে বিবেচনা করছি। নিচের উদ্দীপকটি পড়ে 126 ও 127 নম্বর প্রশ্নের উত্তর দাও। গায়েশপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব হোসেনের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মণ্ডল নির্বাচনে হেরে যান। এটা স্বাভাবিক হতেই পারে। তো এখানে প্রশ্ন হলো, পরবর্তীতে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে জনগণের নিকট বলে বেড়ান যে ভোটে কারচুপি করে তিনি নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বয়স্ক ভাতা নিজ ইচ্ছে মাফিক বরাদ্দ দিচ্ছেন। এতে নীতিবান চেয়ারম্যানের প্রচণ্ড মনে আঘাত লাগে। মানে একজন নীতিবান লোক, সে ভোটে দাঁড়াইছে, এলাকার সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে। এখন যে হেরে গেছে সে সারা এলাকায় বলে বেড়াচ্ছে যে ভোটে কারচুপি করা হয়েছে। এখন ক্ষমতা পেয়ে বয়স্ক ভাতা ইত্যাদি ইত্যাদি নিজের ইচ্ছা মাফিক বরাদ্দ দিচ্ছে। এটা আমাদের গ্রামাঞ্চলে, আমাদের বিভিন্ন এলাকাতে হয়েই থাকে। তো এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র এই উদ্দীপকের মধ্যে তুলে ধরা হলো। এরপর আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, জনাব মণ্ডলের প্রচারণায় ইসলামের কোন নিষিদ্ধ বিষয়টি প্রকাশ পেয়েছে? উদ্দীপক না পড়ে তোমরা বলো। অবশ্যই গীবত। জনাব মণ্ডলের এহেন মিথ্যা প্রচারণার পরিণাম হলো, এই যে মিথ্যা তিনি প্রচারণা করলেন, এর দ্বারা তার কি হবে? মহান আল্লাহ তার অপরাধ ক্ষমা করবেন না, তিনি নিজ মৃত ভাইয়ের গোশত খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে গণ্য হবেন না। দেখো, গীবত তো অপরাধ, ঠিক আছে, কিন্তু গীবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কখনো এটাই যে সে আমার উম্মত হিসেবে গণ্য হবে না। সুতরাং 3 নম্বরে যেটা দেওয়া আছে এটা সঠিক না, বরং 1 আর 2 সঠিক। আমরা তাহলে সঠিক হিসেবে এখানে 1 আর 2কে গণ্য করব। আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হলে ওই পাশের সাইডে যেতে হবে। ওখানে গিয়ে আমরা 1 আর 2 যেই পয়েন্টের মধ্যে আছে ওই পয়েন্টকে সঠিক হিসেবে বিবেচনা করব। ওই পয়েন্টটা কি তাহলে? আসো, 1 আর 2 আমরা কোথায় পাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 আর 2কে আমরা সঠিক হিসেবে বিবেচনা করার জন্য যাচ্ছি। হ্যাঁ, আমরা উত্তর যাওয়ার জায়গাটা পেয়ে গেছি। তো 1 আর 2 কোনটা আছে? ক নম্বরে। সুতরাং ক নম্বরকে আমরা টিক চিহ্ন দিচ্ছি। কারো মধ্যে দোষটি নেই, সেটি বানিয়ে প্রচার করা কি? এত সময় কিন্তু আমরা আলোচনা করছি দোষটা তার মধ্যে আছে, সেটা প্রচার করা কি। এখন আলোচনা করছি যার মধ্যে ওই দোষটা নাই, এইটা বলা কি? সমালোচনা, নিন্দা, পরচর্চা কোনোটাই না, এটা হলো অপবাদ। দোষ নাই তার মধ্যে, তার নামে দোষ দেওয়া, এটা তো একটা অপবাদ, খারাপ কাজ, খুবই গীবতের থেকে এটাকে মারাত্মক বলা হয়েছে। কোন সূরায় গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? সূরা আল হাসর, সূরা ওয়াকিয়া, সূরা নাজিয়াত এবং সূরা হুজুরাত। এই সূরার নাম হলো সূরা হুজুরাত। গীবত, অপবাদ এগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা আলোচনা করলাম। এই আলোচনাগুলোর মাধ্যমে আশা করি গীবত, অপবাদ থেকে আমরা আমাদের বাস্তব জীবনেও যেমন বেঁচে থাকতে পারবো, আমাদের পরীক্ষার জন্যও আলোচনাটা, এই ক্লাসটা খুবই উপকারী হবে এই বলে আমরা মনে করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। হুমায়ুন কবির আমি। সবাই ভালো থাকবে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।